হ্যালো মাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আর আমি এখন বাজারে এসেছি, দেখো হাটে এসেছি, কুসুমগ্রাম হাট। তোমরা জানো কি না জানি না, খুব বড় হাট হয় এখানে। আমি আর নমিতা এসেছি ঠিক 4:30 থেকে 5টার মধ্যে আমরা এখানে প্রবেশ করেছি। এই দেখো জমজমাট হাট। আর মেঘের অবস্থা তো খুব খারাপ, আসবো না করছিলাম। তো তারপরে নমিতা অনেকটা করেই বায়না ধরলো যে না না চলো, তোমার কিছু মাল নেওয়ার আছে, আমিও কিছু নেবো। তো সেই সোর্সে চলে এলাম। তো সত্যি কথা বলতে গাড়িটা হয়েছে বলে অনেকটা সুবিধা। ও সাইকেল নিয়ে এলো আর আমি গাড়িটা করে এলাম। বুঝতে পারছো গাড়িটা নিয়ে আসার একটা সুবিধা কি, ভেতরে পর্যন্ত যাওয়া যাচ্ছে, অলি গলি যেখানে খুশি আমি যেতে পারছি। কিন্তু টোটো করে এলে সেটা সম্ভব হতো না, কারণ আমি একটা জায়গায় দাঁড়িয়ে থাকতাম আর ওকে কেনাকাটা করতে হতো একা একা। দেখো আমার দুটো বারমুন্ডা নিতে হবে, কারণ ফ্যানগুলো নষ্ট হয়ে গেছে অলরেডি। আর বৃষ্টি হচ্ছে তো সব সময়তে ভিজে যাচ্ছে, তো সেই কারণে শুকুন খুব অসুবিধা হচ্ছে। সেই জন্য বললো চলো দুটো বারমুন্ডা নিয়ে নেবো। হ্যাঁ, দোকানে নিলে হয়তো একটু ভালো হতো কোয়ালিটিটা, কিন্তু সেক্ষেত্রে অনেকটা দাম হয়ে যেত, আর সেটা আমার পক্ষে সম্ভবও নয় এখন। তো সেই জন্য এখানে দামটা খুব কম, জাস্ট হচ্ছে 100 টাকা দুটোয়। হ্যাঁ, মানে খুবই কম হয়েছে, 50-60 টাকা করে দাম পড়ছে, এতে অসুবিধা কিছু নয়। আর দেখো এই লোকটা কিরম বাজে বিড়ি খাচ্ছে ক্যামেরার সামনেতেই, কি বলবো, আমি বললাম তো ও আর কার কথা শোনে। তো যাই হোক, দেখো বাজার কিন্তু জমজমাট হাটে। তো এদিকে ওদিক ঘুরে ঘুরে আমরা একটু কেনাকাটা করব। তো অনেক করে দেখার পরে এই প্যান্ট দুটোই পছন্দ হলো, নিয়ে আমরা একটু চলে গেলাম মার্কেটের আরও একটু অন্য দিকে ঘুরতে। ঘোরাঘুরি করে যেটা হয় আর কি, এই যে নমিতার আবার একটু জামাগুলো পছন্দ হয়ে গেল, ও কুর্তি বা হচ্ছে নাইটি চুড়িদার এইসবই দেখছে। তো আমি বললাম ঠিক আছে নিয়ে নাও, কিন্তু কি বলবো জানো তো, এক একটা পিস প্রায় 400-450 টাকা করে দাম বলছে। দিয়ে ও বলছে তাহলে আমি কেন হাটে থেকে নিতে যাব, দোকানেই নিয়ে নেবো। তো সেই কারণের জন্য আর এতগুলো টাকা আমি নিয়েও যাইনি। হ্যাঁ, তো সেই কারণে নেওয়া হলো না। 400 টাকা দাম বলছে এগুলো, মনটা খুবই খারাপ হয়ে গেল। তো কি করার আছে, একটু দেখা ছাড়া। আমি বললাম দেখো যদি কিছু কম করে হয়, 100-150 টাকার মধ্যে হলে হয়তো হয়ে যেত, কারণ আমি তো নিয়েই গেছি প্রায় সঙ্গে 400 টাকা। তার মধ্যে আমার প্যান্ট দুটো কেনা হলো প্রায় 100 টাকার ওপর হয়ে গেল, আর আছে 300 টাকা। যদি এওরই নিয়ে নিই তাহলে আর কিছু হবে না, সেই জন্যেই তো আর সম্ভব নয়। তো সেই জন্য আমরা চলে যাচ্ছি অন্য একটা, একটু বাজারটা তোমাদের ঘুরে দেখাই। হ্যাঁ, তোমরা দেখো, এই দেখো এই যে গাছটার মধ্যে না অনেক জাল মাছ ধরার, এগুলো সব বেঁধে রেখেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। চো তো চলো, জামা তো কেনা হলো না। আর এই দেখো এটা হচ্ছে গরুর হাট, এখানে গরু বা বাঁশ এসবই বিক্রি হতো, কিন্তু এখন গরুটা উঠে গেছে, গরু আর কয় বিক্রি করছে না, খুব ফাঁকা ফাঁকা লাগছে এই জায়গাটা। তো একদমই দেখো ফাঁকা এই জায়গাটা, এখানটা প্রচুর জমজমাট থাকতো একটা সময়। আর এই দেখো এইখানটা বাঁশ বসতো, আমি নিজেও এখান থেকে বাঁশ কিনে নিয়ে গেছি। হ্যাঁ, তো সেই কারণে তো যাই হোক, হয়তো আবার পরে সব এগুলো বসবে হাট। তো আমরা একটু হাটটার শেষ থেকে আবার শুরু করেছি ঘুরতে। দেখো সবাই কিন্তু এই ঝুড়ি পেথে বা এইসব আসবাবপত্র বাড়িতে যা কিছু লাগে সবই পাওয়া যাচ্ছে, এমনকি বঁটি থেকে শুরু করে কাস্তে রাজে। আর দেখো ঘুরতে ঘুরতে ভুট্টার কাছে চলে এসেছি, আর কি বলবো, ভুট্টাগুলো সেঁকে দিচ্ছে, মহা গন্ধ বেরোচ্ছে, খুব ভালো লাগছে। তো এরম বৃষ্টিমুখর দিনে বেশ বেশ বিকেল দিকে খুবই ভালো লাগছে। তো আমরা সেই কারণের জন্য ভুট্টা কিনবো। ভুট্টা ছোটোবেলা থেকেই খেতে আমার খুব ভালো লাগে, তো নমিতাও ভালোবাসে। আর আজে বাজে এটা ওটা খাওয়ার থেকে এটাই ভালো খেতে, এটা তো সম্ভবত সব সময় পাওয়াও যায় না। তো দেখো আমরা ভুট্টা নিয়ে নেবো। দুটো ভুট্টা 10 টাকা করে দাম বলছে পিস, মানে 15 টাকা করে বলছিল, 20 টাকা দিয়ে কিনে নিলাম দুটো ভুট্টা। তো ভুট্টাগুলো সেঁকছে এখন, আমি একটু তোমায় ভিডিও করে দেয়। এই দেখো আমাদের প্যাকেট করে দিতে বললো নমিতা, যেহেতু ওখানে খাবো না, আমরা পরে খাবো বাইরে এসে। তো ভুট্টাগুলো প্যাকেট করে দিচ্ছি, ওর সঙ্গে একটু নুন লেবু এইসব দিয়ে দিচ্ছি, পরে খাবো বলে প্যাকেট করে দিলাম। দেখো এটা একটা সব থেকে কি বলবো, যা দুর্গন্ধ বেরোচ্ছে না এখানটাতে, খাবার জিনিস ঠিকই শুটকি মাছ। তো আমি হাট থেকে দুবার নিয়েও এসেছিলাম,
তো এই দেখো শুটকি মাছ বিক্রি হচ্ছে, নমিতার দোকানে যাচ্ছে না, বলছে প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে। দেখো ঠিক ওই সাইডই গলিতে একটা জামার দোকান বসেছে, জামা প্যান্টে। তো এখানটা একটা পছন্দ হলো। তো এরা দামগুলো কিন্তু বেশ একটু সস্তায় আছে, হয়তো ওর থেকে কোয়ালিটি একটু খারাপ কিন্তু ভালো, পছন্দ হয়েছে। দেখো নমিতার একটু হাসি ফুটলো মুখে। আমি বললাম এই জামাটা নিয়ে নাও, ভালো লাগবে, মিষ্টি কালার, কারণ এই জামাটা এর থেকে অনেকটাই কটন টাইপের, খুব ভালো লাগবে। তো 150 টাকা করে বলছে, তো নিয়ে নিলাম, কোনো অসুবিধা নেই। তো তবে প্যান্ট পিসটা পাওয়া যাচ্ছে না, ওর বিক্রি হয়ে গেছে, লুজ কাউকে বেচে দিয়েছে, এটাই পাওয়া গেল। তো হলো সেটাই নিয়ে নাও। তো না পাওয়ার থেকে তো কিছু কেনা অনেকটা ভালো, তাও এটা খারাপ নয়। তবে ওটা যেটা পছন্দ ছিল ওর, সেটা প্রায় বললাম না 400 টাকা দাম পড়ে গেছে, সেটা সম্ভব নয়। এটা কিন্তু ওকে মানাচ্ছে বলো, ভালোই লাগছে। আমরা চলো, অসুবিধে কিছু নেই, এটাতেই ও খুশি। আর আসল কথা হচ্ছে কি, হাটে গেছি আর কিছু নেবো না সেটা তো আর হয় না, ওরও তো খারাপ লাগছে, আর লাগবেও ওর একটা। আর শাড়ি তো পরেই না ও, এই সমস্ত কুর্তি, তারপরে চুড়িদার, নাইটি, এগুলোই পরে থাকে। তো যাই হোক, নিয়ে নিলাম। তো আমরা এবার হাট থেকে একটু বেরিয়ে যাব। আর দেখো এখানে বেকারি সমস্ত আইটেমগুলো বসেছে, তোমার টোস্ট, লেরো, বিস্কুট এইসব বিক্রি হচ্ছে, খুব ভালো। যদিও আমি কিনে নেই, কারণ আমাদের দোকানে তো রয়েছে মালগুলো, হয়তো এগুলো নেই ঠিকই কিন্তু রয়েছে। আর এখানেও একটা ভুট্টা দোকান বসেছে, তো ভুট্টা বিক্রি করছে, কিন্তু ওই ভুট্টার থেকে এটা বেশ ভালো। তো এই দেখো আবার একটা ছেলেটার জন্য একটা গেঞ্জি চয়েস করলো, এটাও 170 টাকা দাম বলছিল, 150 টাকায় দিয়ে দেবে, কিন্তু আমরা একটু দাম কমানো যাবে না, তো 130 টাকায় রাজি হলো, তো নিয়ে নিলাম। তো এখন ছেলেটাও পড়তে পারে, আবার আমিও পড়তে পারি, কিছু বলা যাবে না। যদি তিশানের পছন্দ হয় অবশ্যই ও নেবে, নাহলে আমিই পরবো। তো দেখতে দেখতে আমরা প্রায় শেষের দিকে হাটের। আর সাইকেলটাকে ওইখানে রেখে দেওয়া হয়েছে, একটা কাকুর দোকানে রেখে দেওয়া হয়েছিল, কারণ হাটে তো আর সাইকেল নিয়ে ঘোরা যাবে না। তো সাইকেলটা চাবি দিয়ে রেখে দিয়েছিল, নমিতা সাইকেলটা আনতে যাচ্ছে। তো খুব একটা হাটে ফিলিং হলো, তোমাদেরও হাটে নিশ্চয়ই ঘুরেছো, দেখেছো, দেখো। আর সব থেকে বড় জিনিস, আমার পিছু পিছু যাচ্ছে, দেখো কত আনন্দ। সাইকেলটা নেওয়া হয়ে গেল, তো এবার ও সাইকেলে করে যাবে আর আমি ওর পিছু পিছু যাব, সব থেকে ভালো হবে। তো এই দেখো সাইকেল অলরেডি রানিং করে দিয়েছে, আর আমি ওর পিছু পিছু ক্যামেরা করতে করতে যাব। ও কিছুটা ক্যামেরা করছে, আমি কিছুটা ক্যামেরা করছি, আর তার সাথে ভুট্টাগুলো কেনা ছিল, ভুট্টাগুলো খাওয়া হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণে ভালো থেকো, ধন্যবাদ, বাই বাই।